এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক রামপদ জমাতিয়া, শ্রী জিতেন্দ্র মজুমদার বিধায়ক কাকরাবন, শ্রী জ্যোতিষ জমা, শ্রী যোগল কিশোর জামাত, বড় মাত্রায় আবার জনজাতি ভাই বোনেরা, জাতি জনজাতির এই মহাস্থল ভারতীয় জনতা পার্টি অহংকারের বলতো ত্রিপুরাতে তো রাজনীতি আজকে সকালে একটা এই কথা বললেই অপমান বোধ করি আমরা। আর কমিউনিস্টরা আজকে 30টা বছর যাবত একই স্লোগান, একই বাক্য, কমিউনিস্টরা তাদের বাম পকেটের মধ্যে জনজাতিতে রেখে দিয়েছে। মেরে মিত্র, এর চাইতে অপমান আর কিছুই নেই। মানিক বাবু, আপনারা স্রেফ জনজাতি জাতিকে ত্রিপুরাতে অপমান করেছেন। এখন এসছেন ভোট চাওয়ার জন্য হাত চিহ্নে। কি বলে মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য বেঈমান। সাপূর্বে জিতেন চৌধুরী জিতার সময় মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য যখন প্রার্থী দেন ওনাকে জিতানোর জন্য, তখন প্রদ্যোৎ কিশোর মানিক্যের মতো লোক হয় না। যখন প্রদ্যোৎ কিশোর মানিক্য জনজাতির জন্য চিন্তা করেন, এই মাটির জন্য চিন্তা করেন, ত্রিপুরার জন্য চিন্তা করেন, হোম মিনিস্টারের কাছে যায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায়, আর তখন তাকে সম্মান দেওয়া হয়, জনজাতিদের সম্মান দেওয়া হয়, তখন মানিক সরকার বলে যে প্রদ্যোৎ মহারাজ বেঈমান, পূর্ণচন্দ্র জমাতিয়া বেঈমান, কৃষ্ণচন্দ্র জমাতিয়া বেঈমান, জ্যোতিষ জমাতিয়া বেঈমান। সব বেঈমান বসে আছে এখানে। ত্রিপুরাতে সব জনজাতি বেঈমান। ওরা আপনি জিতেন বাবু তো হচ্ছেন ইমানদার। কি দিয়েছেন মানিক বাবু বলুন না? এই নির্বাচনে আমি তো বারবার বলি, 25 বছরের সরকার, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী, স্বর্ণযুগ ছিল আপনার, গোল্ডেন ইরা। কার কার ঘরে স্বর্ণ রেখেছেন? কোন ঘরে আছে? কিল্লাতে কাউ ঘরে স্বর্ণ দিয়েছেন? বলুন না আপনার স্বর্ণের কথা। 2015, 16, 17 তো আপনার স্বর্ণের আঘাতে, আস্ফালনে ত্রিপুরার মানুষের থাকা মুশকিল হয়ে গেছিল। স্বর্ণ 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 যেদিকে যায় সোনাই
কই? এখন শোনার কথা বলেন না কেন? এখন স্বর্ণযুগের কথা বলেন না কেন? জিজান বাবু স্বর্ণযুগের কথা জিজ্ঞাসা করছে কিল্লাবাসী, স্বর্ণযুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরার ছেলেমেয়েরা, স্বর্ণযুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরা। আম জনতা ত্রিপুরাতে স্বর্ণযুগ, এখন আর এই যুগের কথা এরাই বলে গেছে। এমন কমিউনিস্টের বিরুদ্ধে লাবন্ধ হয়েছিল, এরা কমিউনিস্টকে হারানোর জন্য বিজার আইনকাল আইএনপিটি তৈরি করেছিল, আইপিএফটি আমাদের এনসি দেববর্মা পদ্মশ্রী, আইপিএফটি এখানে শুক্লাচার্য কৃষ্ণচন্দ্র জমাতি আছেন। বিজেপিকে হটানোর জন্য তৈরি হয়নি, কংগ্রেসকে হটানোর জন্য তৈরি হয়েছিল। ত্রিপুরা মাথা বেরিয়েছেন তো বলছেন যে ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায়। আমি যখন বলেছি যে আপনি যদি একটা উদাহরণ প্রস্তুত করতে পারেন যে ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায়, তো রাজনীতি ছেড়ে নীতি আদর্শ হোয়াইট কলার তার কথা বিজেপির সঙ্গে লড়াই না, আপনাকে পান্তা লাল করানো, কারণ আপনি ওনাকে মুখ্য
আপনার সর্বস্ব শেষ করে কমিউনিস্ট পার্টিকে কত সুন্দর মঞ্চ দেখুন বাবু আইপিএফটি টিপ্রা মাতা করবে না একসঙ্গে দেখছুনি জীবনে দেখালো देखो ये कितना सुंदर फोटो है चीনের দালাল चीने जाओ चीने आपने तो स्लोगान तो कांग्रेसेর বিরুদ্ধে দিতে মন্ত্রী আসলে কি নাম না वोट दें क्या हालत है भाई अब छाते राजनीतिक भित्ते जनजाति तैরি হয়ে বসে আছে সেই রাস্তা দেখানোর ইলেকশন এই ইলেকশনে এদেরকে সর্বশান্ত করবে ত্রিপুরার মানুষ জনজাতি তৈরি হয়ে বসে আছে পূজন করবে এই পূজনের মাধ্যমে এই বেদাত্মা থেকে পুরা ত্রিপুরা মুক্তি হয়ে যাবে মেরে মিত্র পুরা ত্রিপুরা মুক্তি হয়ে যাবে একটি ভোটও যাতে না খারাপ না হয় সমস্ত বাড়ি বাড়ি যান মানুষের কাছে যান মানুষের আপনারা যেভাবে ত্রিপুরার যে জাতি জনজাতির মধ্যে দাঙ্গা করিয়েছেন লুটতরাজ করেছেন চাঁদাবাজি শান্ত করবে ত্রিপুরার মানুষ জনজাতি তৈরি হয়ে বসে আছে আগামী পূজার মধ্যে সমস্ত জনজাতিরা গড়িয়া পূজা গড়িয়া বাবার কাছে প্রার্থনা করবে এই যে শক্তিগুলি ছিল পার্টি আইপিএফটি ত্রিপুরা মাতা সমস্ত কার্যকর্তার নেতৃত্বকে আমার আবেদন ঘরে ঘরে যান সবাইকে বলুন সবাইকে বোঝান এদের আসলি চেহারা দেখান এদের ছবি করে দেখান আপনি আর সমস্ত প্রখণ্ডের পাচ্ছেন ভোট পদ্ম বলে ভারতের জনতা পার্টি সর্বোপরি যুবা সর্বোপরি কৃষক সর্বোপরি একমাত্র ভারতীয় জনতা পার্টি ভাই মোদি মানে মেরে মিত্র আমি এই ময়দানে কাজে কি দিয়েছি কে কি পেয়েছে কিন্তু এটা বলবো বিপ্লব দেব হ্যাঁ হাত উঠাও
हाथ उठाओ मेरे मीडिया के मित्र, देखो कार कार नीचे 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 कार कार ভিডিওর মধ্যে ডিবেট করব পার্সেন্টেজ 19%। পেয়েছে এত পার্সেন্ট, বিজেপি পেয়েছে এত পার্সেন্ট, ইয়ে পেয়েছে। আরে এখন আপনি পার্সেন্টেজে গেছেন গা, কই গেছে আপনার কমিউনিস্ট পার্টি, কই গেছে আপনার এলসিডিসি? খুঁজা পাওয়া যায় না, ময়দান খালি। এখন মানিক সরকার হয়ে গেছে স্যাফোলজিস্ট। তোমরা একজন কি আছে, কংগ্রেস সিপিএম এর লড়াইয়ে হাজারের উপরে পলিটিক্যাল মার্ডার আছে। আপনার হিসাবে নারী নির্যাতন আছে, এগুলি মিত্র। इसलिए আমি বলি যে কিল্লা বাগমার যারা লোক এখনো ধরে আছেন, সব বেরোন একসঙ্গে 100% বলে 1919 তারিখ নরেন্দ্র মোদীর জন্য উপর থেকে মোদী চতুর্থ বড় প্রধানমন্ত্রী হইব। এইবার তো কিন্তু আজকে আমি যে কথাগুলো বলেছি আপনারা সেগুলি মানুষের সামনে নিয়ে যাবেন। আর আশা করি আগামী 19 এপ্রিল পদ্মল চিহ্নে ভোট দিয়ে 100% ভোটিং করে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের তৃতীয়বারের প্রধানমন্ত্রী করে ত্রিপুরা এবং ভারতবর্ষের উন্নয়নের জন্য, যুবাদের উন্নয়নের জন্য, কৃষকের উন্নয়নের জন্য, মহিলার উন্নয়নের জন্য, গরিবের উন্নয়নের জন্য কাজ করবে। সবাই হাত বন্ধ করে মুষ্টি বন্ধ করে উপরে তুলুন। খুললে সিপিএম কংগ্রেস যুব খুললেন না, এটি বুঝে গেছে। বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি नड्डा की, प्रद्योत किशोर मानिक की, डॉक्टर मानिक शाह की, राजीव भट्टाचार्य की, भगवान मंडल की, भारतीय जनता पार्टी की।